আচ্ছা তাহলে এবার স্যার মনোযোগ দেন। তাহলে এখন কথা হচ্ছে তাহলে ক্লোজ সার্কিট যেই টার্মিনাল পিডি সেটা কি টার্মিনাল পিডি যদি ওপেন সার্কিট হয় তখন সেই টার্মিনাল পিডি আর কখন কি পাবো ইএমএফ। এই জন্য ইএমএফ এর আরেকটা ডেফিনিশন হচ্ছে voltage across the cell when no current is drawn through it, মানে সেলের ভিতর দিয়ে যখন কারেন্ট না যায় তখন তার অ্যাক্রসে ভোল্টেজ মানে তার ইএমএফ। এই দেখেন এটা ওপেন সার্কিট, এই যে আমি লিখে দিয়েছি ওপেন সার্কিট ভোল্টেজ যখন তখন সেলের ভিতরে কারেন্ট যাচ্ছে, তো সেলের ভিতরে কারেন্ট যখন যায় না, কারণ ভোল্টমিটার কারেন্ট হচ্ছে ভোল্টমিটার রেজিস্ট্যান্স আমরা কি ধরি ইনফিনিট। আচ্ছা আমরা ভোল্টমিটারে কারেন্ট যায় কিন্তু ভোল্টমিটার রেজিস্ট্যান্স ইনফিনিট ধরি মানে নেগলিজিবল। ইনফিনিট হলো নেগলিজিবল। ইনফিনিট মানে আচ্ছা সুইচ ওপেন করলেও ভোল্টমিটার থেকে কিছু কারেন্ট যায়, সুইচ ক্লোজ থাকলেও ওই কারেন্ট যায়, মানে সেটা নেগলিজিবল। আচ্ছা স্যার নেগলিজিবল মানে তো চিন্তা করতে ভাই ও মানে অনেক ছোট স্যার যদি রেজিস্ট্যান্স ইনফিনিট হয় তাহলে নেগলিজিবল কেন? রেজিস্ট্যান্স ইনফিনিট থেকে কারেন্ট নেগলিজিবল। আচ্ছা স্যার কারেন্ট নেগলিজিবল কারেন্ট ভোল্টমিটার আমরা ধরি নাকি কারেন্ট যদি ফ্লো আপনি যখন ভাই আপনি যখন একটা ভোল্টমিটার কানেক্ট করেছেন আপনি কখনো এরপর এর একটা ক্যালকুলেট করে ধরে নিয়েছেন যে ভোল্টমিটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, ভোল্টমিটার কি জাংশন ধরে আপনি কি কারেন্ট ক্যালকুলেট করেছেন? স্যার কারেন্ট না জানলে তাকে ডিসপ্লে অন হয়ে যাবে। আমি আবারও ভোল্টমিটার চালানোর জন্য ভাই ব্যাটারি লাগে, পাওয়ার সাপ্লাই লাগে। জি স্যার আমার কোশ্চেন স্যার জি না স্যার ভোল্টমিটারে যে আপনি যে মাল্টিমিটারের ভিতরে আলাদা ব্যাটারি লাগে অপারেট করার জন্য। স্যার কোশ্চেন স্যার এখানে যদি কারেন্ট নাই ফ্লো করে তাহলে ভোল্টেজ কেন রিড করবে স্যার? কারণ তো পার কুলম চার্জ আমি এনার্জি মাত্র করবে না। মাত্র কি বললাম সেটা হচ্ছে যে কারেন্ট নেগলিজিবল, আমি জিরো বলি নাই। কারেন্ট ভোল্টমিটার দিয়েও পাস করে কিন্তু নেগলিজিবল। তো তখন ভোল্টমিটার কাজ হচ্ছে তার দুই টার্মিনালে, মনে করছে এইখানে চার্জগুলো 0 কুলম এখানে 12 কুলম নিয়ে বসা, কিন্তু সে বের হতে পারছে না, তবে ডিফারেন্সটা বের করছে সে। পার কুলমের 12 জুল কত আছে 12 জুল, ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন এই জন্য আমরা বলি কি যে ইএমএফ এর আরেকটা ডেফিনিশন হচ্ছে কয়টা ডেফিনিশন, থার্ড ডেফিনিশন বলছি। আরেকটা ডেফিনিশন হচ্ছে যে ভোল্টেজ অ্যাক্রস দ্য সেল when no current is drawn through it। যেমন এটাকে বোঝানোর জন্য আমি তোমাদের একটা কথা বলি, এটাকে বোঝানোর জন্য বলি যে আমাদের সরকারি অফিসারের নামার যে একটা অ্যানালজি, এটা খুব সুন্দর বাংলাদেশের সাথে খুব ভালো বোঝায়। ধরো তুমি কোন একটা রাস্তার কাজ হবে, রাস্তার কাজের বাজেট হলো মনে করো হচ্ছে 10 কোটি টাকা। কত হলো 10 কোটি টাকা, কাগজে কলমে কত 10 কোটি টাকার বাজেট হলো। এরপর কি করে টেন্ডার ওরা ইনভাইট করে যে কারা কাজ কোন ঠিকাদার কন্ট্রাক্টের কাজ নিতে চায়। এখন তুমি কন্ট্রাক্ট দিলেই কি মানে টেন্ডার দিলেই কি কাজ পেয়ে যাবে না, 10 কোটি টাকার কাজ পাওয়ার জন্য ঘুষ দেওয়া আছে 2 কোটি টাকা। কত টাকা 2 কোটি টাকা। এখন যতক্ষণ পর্যন্ত কাজ শুরু না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই যে গভর্নমেন্ট আমাকে 12 কোটির যে চেক 12 কোটি টাকা চেক আছে, মানে চেকে ফান্ডে কত কোটি আছে 12 কোটি আছে। যতক্ষণ পর্যন্ত কাজ শুরু না হবে 12 কোটি, কাজ শুরু না হওয়া পর্যন্ত এখান থেকে 2 কোটি মারতে পারছে না। ভালো করে মানে যে অফিসার আছে ইঞ্জিনিয়ার সচিব যারা আছে, হ্যাঁ কাজ শুরু না হওয়া পর্যন্ত তো 12 কোটির প্রজেক্ট মানে যে তোমার যে অ্যালটমেন্ট করা আছে 12 কোটি আছে। কারণ এই জন্য ওরা চায় কি কাজ হোক, যত বেশি কাজ চুরি তত করা যায়। কাজ শুরু না হলে টাকা তো বের হয়ে আসে না ব্যাংক থেকে, ব্যাংকটা মনে করো হচ্ছে পার্সেন্ট, কাজ শুরু হওয়ার আগে তো সরকারি অফিসের আগে বের হয়ে আসছে না। এরপর যখন কাজটা শুরু হবে না কারেন্ট ফ্লো করছে, কাজটা শুরু হওয়ার সময় কি করছে তুমি 2 কোটি টাকা খরচ করছো ওই 10 কোটি টাকার কাজ পাওয়ার জন্য, তাহলে তুমি আসলে বাইরে কাজ করার জন্য পেলে কত কোটি 2 কোটি খরচ হলো কোথায় ওয়েস্ট মানে ওই করাপশনের কারণে। তো এই যে সেলটাও কারাপ্টেড সরকারি অফিসগুলোর মতো। যখন কারেন্ট ফ্লো করে নাই, কারেন্ট ফ্লো করা মানে কি খরচ তো হয় নাই, কখনো খরচের রাস্তা তো তৈরি হয় নাই, কাজ তো শুরু হয় নাই, তখন ওই যে 12 কোটি মানে 10 কোটি মনে করে নিয়ে বসে 10 কোটি আছে। যখন সুইচ অন করে দিলেন ওই যে টেন্ডার পাস হলো তখন কি হচ্ছে আপনি 10 কোটি পাওয়ার কথা ছিল 10 কোটি পান নাই 8 কোটি পেয়েছেন। তাহলে এখন যে কাজটা 10 কোটি দিয়ে করার কথা ছিল 8 কোটি দিলে এফিশিয়েন্সি কম না কম? কম। এখানে এই সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য এক প্রশ্ন আছে, এটার কারণে কি হয় দুইটা পয়েন্ট একদম কম, এর বাইরে কিছু লিখবেন না। এটা হচ্ছে টার্মিনাল পিডি ডিক্রিজ করে। কারণ কি এখানে তো 12 থাকার কথা ছিল, তো 12 না হয়ে দেখেন তো কত হয়েছে 10.5। টার্মিনাল পিডি ডিক্রিজ করার কারণে যে এটা সেলটা কি ইনএফিশিয়েন্ট বা এফিশিয়েন্সি 100% এর কম।
এখন সরকারি অফিসে করে চিন্তা করেন, যখন টাকা বেরই হয় নাই তো 2 কোটি কোথা থেকে খাবে সে? এই সেম কারেন্ট ফ্লোই করে নাই, খরচ তো তখনই হবে চার্জগুলো ফ্লো করার জন্য। এখন ফ্লো তো করতে পারছে না কেন ওপেন সার্কিট ভোল্টেজ, কিন্তু চার্জের এনার্জি নেওয়া আছে, এনার্জি সেল থেকে নিতে পারবে, মানে অ্যালটমেন্ট আছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি যদি কোনো সেলের ইএমএফ বের করতে চান তাহলে একটা কাজ করতে পারেন যে সার্কিট ওপেন করে দেন, ওপেন করে দিয়ে তারপর তার এক পাশে যদি তখন আপনি পিডি পাবেন তখন ওপেন সার্কিট ভোল্টেজটা ডিরেক্টলি কি ইএমএফ। এই জন্য একটা সেল যদি হয় বা ব্যাটারি তার এক পাশে ভোল্টমিটার কানেক্ট করা মানে যদি কি হবে ইএমএফ পাবো, যদি না এই সেলটা কোনো কমপ্লিট সার্কিটের মধ্যে কানেক্টেড থাকে। আর সার্কিটে থাকলে সুইচ ওপেন করে দিলে কারেন্ট ফ্লো করছে না, তখন ডাইরেক্ট এটা এক পাশে ধরা মানে আপনি কি পাচ্ছেন ইএমএফ। ক্লিয়ার? আচ্ছা, কমপ্লিট হলো ইএমএফ আর ভোল্টেজ চেঞ্জ হবে সিম্পল। কমপ্লিট হলে তো ভাই এই যে আমি টার্মিনাল পিডি পাবেন সেলের দিকে মাথায় ধরলে তো ইএমএফ পাবেন না। আচ্ছা, এবার আসেন আমার যদি কারেন্ট 0 হয় তখন সেই ক্ষেত্রে টার্মিনাল পিডিটা কার সমান? টার্মিনাল পিডি এতক্ষণ বলবো যে টার্মিনাল পিডি কি? টার্মিনাল পিডি হচ্ছে সেল বাদে বাকি যে কম্পোনেন্টগুলো আছে কোনো একটা যে কোনো একটা লুপ কনসিডার করতে হবে, যে কোনো একটা লুপে যে কম্পোনেন্টগুলো আছে তাদের সবগুলোর পিডি গুলোর সামেশনই তো টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স। টোটাল ভোল্টেজ না, টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স মানে সেলের দুই টার্মিনালের পিডি, সেটা হচ্ছে এই যে যতগুলো কম্পোনেন্ট আছে তাদের পিডি গুলোর সামেশন। এই দেখেন v1 v2 10.5, এই এখানে 10.5 সেল 12 ভোল্টেজ, সেলটা 12 ভোল্টেজ। সো দ্য ইএমএফ টার্মিনাল পিডি না। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আপনি একটা সেলের সেলের ভিতর কারাপশন হয়ে চলে গেছে। জি, সেলের ভিতরে রেজিস্ট্যান্স আছে না। এবার আসেন হচ্ছে আমি যদি মনে করেন হচ্ছে এইভাবে আমি ধর ইএমএফ না বের করতে পারি, তো সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স কে বের করব? একটা উপায় আছে, অনেক কাজ করতে হয়, সেটা হচ্ছে ইন্টারনাল সেভাবে বের করতে পারেন। আপনি প্রথমে ওপেন সার্কিট ভোল্টেজ করলেন, ওপেন সার্কিট ভোল্টেজ করার পর আপনি ইএমএফ বের করলেন, এবারে ক্লোজ করলেন, ক্লোজ করে তখন ওই একই ভোল্টমিটার কি দিবে? টার্মিনাল পিডি। হ্যাঁ, তাহলে টার্মিনাল পিডি ইএমএফ থেকে টার্মিনাল পিডি মাইনাস করলে আপনি কি পাবেন? ভোল্টেজ লস্ট ইন দ্য সেল। হ্যাঁ, তারপর আপনি মনে করেন যদি কারেন্ট বের করলেন, কারেন্ট বের করলে আর ভোল্টেজ লস্ট ইন দ্য সেল যদি জানো তাহলে আপনি R = V/I দিয়ে সেলের ইন্টারফেস আপনি বের করতে পারবেন। স্যার কারেন্ট তো আমার সার্কিটে কতগুলো আছে ওটার উপর। কারেন্ট তো সেমই সবার জন্য, হয়েছে সেলের জন্য যা এগুলোর জন্য তাই। ও আচ্ছা, হ্যাঁ সেই সার্কিট, হ্যাঁ ক্লিয়ার? এটা তো কয়েকটা প্রসেসে করা যায়। এবার হ্যাঁ, এখন ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে তো এখানে পিডিও গুলো ড্রপ করছে, টার্মিনাল পিডিও তো কমছে। স্যার এই যে দেখেন এই যে একবার ক্যালকুলেটেড ভ্যালু ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকলে, ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকলে এই একই রেজিস্টরের জন্য 0.4 অ্যাম্পিয়ার, ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকার কারণে কত হয়েছে? 0.35 অ্যাম্পিয়ার কমে গেছে। স্যার কম্পোনেন্ট যদি বাড়াই দিই, হ্যাঁ? কম্পোনেন্ট যদি বাড়াই দিই, কম্পোনেন্ট বাড়ালে রেজিস্ট্যান্স বাড়াই দিলে রেজিস্ট্যান্স আরো বাড়বে, হ্যাঁ তাহলে তো কারণ আরো কমবে। আচ্ছা কমবে, তাহলে তো ওটা দিয়ে আমরা ইএমআই করব না, ইন্টারনাল রেজিস্ট্যান্স রাখব। কেন পারবো না? আপনি ধরেন আরেকটা কম্পোনেন্ট নিয়েছেন, হ্যাঁ তো তিনটার যে পিডি, হ্যাঁ। তিনটার পিডি ইএমএফ থেকে মাইনাস করো। ওই ভ্যালুটা আরো বড় আসবে না, ভ্যালুটা ওটা তো ডিপেন্ড করবে হচ্ছে এইটার সাথে সিরিজে যেটা আছে রেজিস্ট্যান্সের রেশিও অনুযায়ী শেয়ার হবে, এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স কত সেটা অনুযায়ী না শেয়ার হবে। আচ্ছা হ্যাঁ আচ্ছা, এবার আসেন এটা এত সব ঝামেলা না করে আমরা এক্সপেরিমেন্টালি করতে পারি। এক্সপেরিমেন্ট কিভাবে করব লিখে দিয়েছি। এই দেখেন এটা সার্কিট, এটা কি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। তাহলে আমরা জানি কি যে ইএমএফ দেখেন এই যে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। এখন আরেকটা বিষয় বলি, এখানে ভোল্টমিটার মেজার্স কি? টার্মিনাল পিডি। ভোল্টমিটার মেজার্স দেখেন ভালো করে দেখেন, আপনি যদি এই ভোল্টমিটারটাকে এখানেও কানেক্ট করতে কোনো বই যেরকম থাকতে পারে একই কথা, এখানে কানেক্ট করা, এখানে একটাই রেজিস্টার, এখানে কি অ্যামিটার রেজিস্টার, এখানে কানেক্ট করা, এখানে কানেক্ট করা, এখানে কানেক্ট করা কি একই কথা টার্মিনাল পিডি। আর কনফিউজ হবেন না স্যার আমি কি এখানে দিব না এখানে দিব, যেখানে মন চাই দেন। ক্লিয়ার? তাহলে এখানে দেখেন কোথাও সুইচ অন করলেন, তো এটার এই যে এটার অ্যাক্রসে জায়গা আছে যে টার্মিনাল পিডি, তাহলে আপনি এই অ্যামিটার এই সার্কিটে কারেন্ট লিড করলো আর আপনি টার্মিনাল পিডি মেজার করলেন। এবার আপনি কি করলেন? ভ্যারিয়েবল রেজিস্টার দিলাম, ভ্যারিয়েবল রেজিস্টার দিয়ে আমি কি করব? রেজিস্ট্যান্স অল্টার করানো মানে কারেন্ট অল্টার করা, কারেন্ট অল্টার করেন। কারেন্ট অল্টার করানো মানে হচ্ছে এই যে ভি টার্ম কি হবে? টার্মিনাল পিডি কি হবে? অল্টারড হবে। এখানে দেখেন এখন আমরা যেটা লিখব আমরা জানি কি ইএমএফ ইকুয়ালস টু কি, তাহলে এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কে কারেন্ট, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কে টার্মিনাল পিডি, টার্মিনাল পিডি। দেখেন ইএমএফ ইকুয়ালস টু কি হবে? তাহলে ভি টার্ম প্লাস কি ভি সেল, ভি সেল মানে সেলের মধ্যে যেটা লস হচ্ছে সেটা, ভি সেল মানে ভি লস উইদিন দা সেল,
ইন্টারনাল রেজিস্ট্যান্স ইন্টারনাল রেজিস্ট্যান্স কারণ ওকে ভি টার্ম প্লাস কি ভি সেল তাহলে ভি টার্মকে সাবমিট করলাম যেহেতু এটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল y বানালাম এটা কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আমি অল্টার কি করছি কারেন্ট তাহলে এটাকে y ইকুয়ালস টু mx প্লাস c এর ইকুয়েশন বানাবো আচ্ছা তাহলে সেখানে আমি x এর জায়গায় কি কারেন্ট কারেন্ট তাহলে দেখেন v টার্ম ইকুয়ালস টু এই এটা থেকে না মাইনাস v সেল প্লাস emf রাইট তাহলে v টার্ম y এখানে আমি এই যে i ইনটু r না v সেল কি হবে কারেন্ট ইনটু হচ্ছে কি সেল রেজিস্ট্যান্স প্লাস emf তো কনস্ট্যান্ট emf কি তারপর এখানে r টাকে সামনে আনলাম এবার দেখেন কেন এখানে জাস্ট ইমাজিন করেন এটা হচ্ছে y মাইনাস mx প্লাস c ঠিক না হ্যাঁ তাহলে এখন আমি এই যে v টার্ম এগেইনস্ট i গ্রাফ প্লট করলে মাইনাস mx একটা স্ট্রেট লাইন হবে তার গ্রেডিয়েন্ট কি নেগেটিভ এবং তার গ্রেডিয়েন্টের যে ম্যাগনিটিউড কি দিবে বলেন তো ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু ভালো করে দেখেন কম্পারিজন করে গ্রেডিয়েন্টের ম্যাগনিটিউড কি দিবে মাইনাস আর কেন স্যার নেগেটিভ গ্রেডিয়েন্ট হ্যাঁ তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স মাইনাস হবে মাইনাস না ইন্টারনাল রেজিস্ট্যান্স প্লাস বা মাইনাস না এই এটার ইন্টার গ্রেডিয়েন্টের ম্যাগনিটিউডটা আচ্ছা ইন্টারনাল রেজিস্ট্যান্স ইয়েস রাইট তাহলে এখানে আর এখানে দেখেন এই যে এটা কি c y ইন্টারসেপ্ট y ইন্টারসেপ্ট কি দিবে y ডিজাইন কি হবে আপনি এক্সপেরিমেন্টালি করতে পারবেন এবার এই সার্কিটের সাথে মিলান আমি কি বলেছিলাম ইএমএফ টা হচ্ছে ভি টার্ম বা টার্মিনাল পিডি অ্যাক্রস দ্য সেল when no current is ড্রন এই দেখেন কারেন্ট কমতে 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 যখন জিরো হয়ে যায় তখন যেটা ভি টার্ম এটা ইএমএফ ক্লিয়ার ইএমএফ জিরো ইএমএফ জিরো না কারেন্ট জিরো ও আচ্ছা হ্যাঁ কারেন্ট যখন জিরো তখন টার্মিনাল পিডি লাগে এই যে কারেন্ট যখন জিরো টার্মিনাল পিডি ইএমএফ এর থেকে আর ভালো করে কি বুঝাবো আর ডিটেইলে কি করব বলেন মানে একটা সার্কিট বোঝানোর একটা জিনিস পুরো মানে সব নিয়ে স্যার আমি যদি ডেটা নিতে থাকি তাহলে তো স্যার লাইনটা বড় হতে হতে নেগেটিভ এক্সিসে চলে যাবে না কেন কারণ ভিটা নেগেটিভ অ্যাক্সিসে মানে যে কারেন্ট ম্যাক্সিমাম আসবে একটা সময় যেটা হবে সেটা হচ্ছে তোমার এই যে এটা কারেন্ট মনে করো হচ্ছে যেটা গ্রেডিয়েন্ট তো তোমার হচ্ছে এটা বাড়তে 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 দেখুন জিরো হয়ে যাবে নেগেটিভ ওইটা কেন স্যার কারণ কি রেজিস্ট্যান্স বাড়লে হিটিং ইফেক্টটা বেশি হবে ও আচ্ছা তো ওভার রেজিস্ট্যান্স সেলের ইন্টারনেসি বেড়ে যাবে কনস্ট্যান্ট থাকবে না আর এটা নেগেটিভ অ্যাক্সিসে যাবে না কারণ কি নেগেটিভ যা মানে হচ্ছে ভোল্টেজের ডিরেকশন চেঞ্জ হবে মানে পাওয়ার সাপ্লাই উল্টা করা হ্যাঁ ডিসি ব্যান্ড কখনো নেগেটিভ রিডিং আসতে পারে এটা ডিসি ওই তো ডিসি ব্যান্ড কখনো নেগেটিভ না এই জন্য তো যাবে না নেগেটিভ অ্যাক্সিসে ক্লিয়ার ইয়েস বুঝতে পেরেছেন Yes. এই যে তোমার হচ্ছে এখন মানে আমি এটা ধরো 5 মিনিটও বানাতে পারতাম কিন্তু 5 মিনিট না করে এমন ভাবে করে ক্যালকুলেশন সব কি হয় না হয় এবার ছবি তুলে নেন মনে করেন যে জানি লাভ নাই তো ছবি তুলে নিয়ে কি করবেন স্যার স্যার গ্রেডিয়েন্টস কি দেয় গ্রেডিয়েন্ট দিবে হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স গ্রেডিয়েন্টের ম্যাগনিটিউড কিভাবে ওই যে y ইকুয়ালস টু mx প্লাস c এর সাথে কম্পেয়ার করো স্যার এটা লাগে এই যে এখানে y কে v টার্ম আর x কে i তাহলে এখানে আমি তো v টার্ম এগেইনস্ট i এই ইকুয়েশনটাকে ওইটার মতো এই যে x এর জায়গায় i নিয়েছি দেখেন y ইকুয়ালস টু মাইনাস mx না আচ্ছা প্লাস এটার সাথে কম্পেয়ার করতে হবে